ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই, আমি প্রিয়াঙ্কা। আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। সবসময় আমি তোমাদের সাথে মেকআপের ভিডিও শেয়ার করি, তো আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো চলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে। তো এই হলো সেই মহেন্দ্রক্ষণ যখন আমি আমার পার্সেলটা ওপেন করছি। এক মুখ ভর্তি হাসি নিয়ে আমি আনবক্সিং করছি। দেখা যাক সাপ, ব্যাং, টিকটিকি কি বেরোয় বক্সের ভিতর থেকে। সেলোটেপ কাটতে কাটতে আমার প্রাণ যায় আর কি। মানে এত সেলোটেপ আটকানো, আমি কেটে কেটে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। তো এই সেই দীর্ঘ অপেক্ষার পর কি বেরোচ্ছে, কি ব্যাং বেরোচ্ছে দেখা যাক। ও, এ তো ব্যাং নয়, এ তো রিং লাইট। ওয়াও, ও মাই গড। তো সেই সময় আমি কি যে ছাতা বলে যাচ্ছিলাম, ভিডিওতে কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই আমি আলাদা করে ভিডিও রেকর্ডিং করছি। আসলে তখন বলছিলাম বক্সের অবস্থা খুবই খারাপ। আসলে ডেলিভারি বয় দাদারা এত জিনিস একসাথে আনে যে তাদের চাপে বক্স একদম তুবড়ে ভেঙে যাচ্ছে, তাই অবস্থা। তো এই যে রিং লাইটটা বের করে নিয়ে প্লাস্টিকটা ছুঁড়ে ফেলে দিলাম। তো এই হলো সেই রিং লাইট, এটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা। তো এইসব কি দিয়েছে, এগুলো দিয়ে রিং লাইটটা এবার সেট আপ করতে হবে। তো আবার সেই সেলোটেপ কেটেই যাচ্ছি। এটা তো দেখে মনে হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড। তো দেখা যাক স্ট্যান্ডটা কিরকম। তো এখনো আমি সেলোটেপ কেটেই যাচ্ছি, মানে কখন যে শেষ করা হবে আমার এই সেলোটেপ কাটা, হা ভগবান। ওহ, ফাইনালি বের করতে পারলাম। ওহ, বক্সগুলোও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, আর সেগুলোর কোনো দরকার নেই যদিও আমার। ফাইনালি আমি আনবক্সিং করলাম স্ট্যান্ডটা। মাই গড, বক্সও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, প্লাস্টিকও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। মানে আমার কোনো হুঁশ নেই যে আমি এরপরে স্ট্যান্ড বা লাইট কোথায় রাখবো, কোন প্লাস্টিকে বা কোন বক্সে রাখবো, রাখা দরকার, এসব আমার কোনো জ্ঞান নেই, কোনো হুঁশ নেই। মানে ওগুলো পেয়ে গেছি, মানে ঠিক আছে, আর কোনো কিছুর দরকার নেই আমার। তো এখন স্ট্যান্ডটা নিয়ে একটু খোঁচাখুচি করছি, বুঝতে পারছি না যে এটা কী করে ওপেন হয়। জীবনে প্রথম আমি এরকম স্ট্যান্ড ওপেন মানে সেটিং করছি, আমি বুঝতেই পারছি না কি করা যায়। দেখো দেখো বন্ধুরা, মানে কি যে করছিলাম, মানে আমি বুঝতেই পারছি না। দেখো স্ট্যান্ডটাকে উল্টে ফেলে মানে যাচ্ছে তাই কাণ্ড অবস্থা। নিজে তো কিছু জানি না, কাউকে কিছু বলছিও না, মানে নিজেই সব করতে হবে, এরকম একটা ব্যাপার আমার হাতে পড়েছে। তো জানি না কতদিন টিকে থাকবে জিনিসটা, দেখা যাক। এটা এটা কি করছি আমি, মানে একেই বোধহয় বলে স্ক্রু ঢিলা করে দেওয়া। তো যাই হোক, এখানে একটা স্ক্রু আছে যেটাকে লুজ করা যায়, আবার টাইট করা যায়। মানে উঁচু নিচু হবে, লম্বা হবে, ছোট হবে, এটা কন্ট্রোল করে। তো এখানে এই স্ক্রুটা এবার আমি টাইট করে দিচ্ছি। তো এই স্ট্যান্ডটা অনেকটাই লম্বা হবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মানে এর পরেও একটা স্টেপ আছে লম্বা হওয়ার। তো মানে আমার তখন মনে হচ্ছিল যে ফ্লিপকার্ট আমার জন্য একটা বড় বাঁশ পাঠিয়েছে, সিরিয়াসলি। মানে এত লম্বা স্ট্যান্ড কি দরকার ভাই, এত লম্বা স্ট্যান্ড, আমি তো নিজেই এত লম্বা নই, কি দরকার আমার। তো যাই হোক, কিছু না জানার সত্ত্বেও অতি কষ্টে আমি নিজেই পাকামি মেরে সব কিছু সেটিং করলাম। তো এই হলো আমার স্ট্যান্ড, আর এই হলো রিং লাইট। তো এটা সেটিং করে আবার আসছে, দেখতে থাকো বন্ধুরা কি হয়।
আমার রিং লাইট সেটিং করা অলমোস্ট ডান। তো এবার আমি আমার ঘরের সমস্ত লাইট অফ করে দিয়েছি, যাতে তোমাদের ভালোভাবে দেখাতে পারি যে লাইটটা অ্যাকচুয়ালি কেমন। ফাইনালি আমার রিং লাইটটা অন করলাম। তো এবার আমি আমার রিং লাইটের ভলিউম বাড়াচ্ছি। এটা অ্যাকচুয়ালি 9টা স্টেপ আছে, 9 স্টেপ অবধি বাড়বে, 9 স্টেপ অবধি কমবে। এটা 3টে কালার আছে। তো 3টে কালারের মধ্যে এটা একটা কালার ওয়ার্ম কালার, এটা একটা কালার লাইট, আর এটা একটা কুল। তো এই 3টে কালার আছে এখানে। তো এই হলো আজকে আমার আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।